রাজ্যের মধ্যে ঢাড়া দিয়েছে। বললেন মহারাজের ছেলেকে যে লেখাপড়া শেখাতে পারে, যে শিক্ষক, যে শিক্ষিকা, তার অনেক অনেক অর্থ ঐশ্বর্য দেওয়া হবে। যেই বলেছে মা ভোরের বেলা, হ্যাঁ ভোরের বেলা লাইন পড়ে গেছে, মহারাজ উঠে দেখে রাজদরবারে ভর্তি। বললেন তোমরা কারা? বলে আমি শিক্ষক, আমরা শিক্ষিকা, আপনার ছেলেকে লেখাপড়া শেখাবো। মহারাজ বললেন ছেলেটার যদি একবার ডাকি কোন রাস্তা দিয়ে ছুটবে রাস্তা খুঁজে পাবে। যন্ত্রটা যদি ফোঁস করে ঠেলে ওঠে আর এখানে কেউ থাকবে? তা মনে মনে বলছে, প্রকাশে বলছে না। বলে শোনো, আমার ছেলের লেখাপড়া শেখাবের পদ্ধতিটা আলাদা। বলে কি? বলে ছেলে ঘরের ভিতরে থাকবে আর মাস্টার বাইরে থাকবে, লেখাপড়া চলবে। বলো কে পারবে? আপনারা শুনছেন কথাটা? কেউ রাজি হবে? কোনো মাস্টার রাজি হবে? ছাত্র ঘরের ভিতরে, মাস্টার বাইরে। সবাই ভাবছে টাকা পয়সা বেঁচে থাকলে অনেক ইনকাম করব, এরম টাকার দরকার নাই, লেখাপড়া শেখাবে দরকার নেই। সবাই ঘরে যাচ্ছেন। মহারাজ বললেন কেউ নেই। একজন বললেন যা হবে হবে, আমি আছি। একজন আছে, বললেন তুমি এসো। বাইরে থেকে ছেলেকে জিজ্ঞাসা করছে খোকা তোমার নাম কি? বলে আমার নাম নাগেশ্বর। তোমার বাবার নাম কি? সুরসেন। মায়ের নাম কি? ইলাবতী। তাহলে বাবা কোনো গন্ডগোল আছে বলে মনে হয়? কোনো ব্যাপার না, লেখাপড়া এইভাবে চলছে। চলে এলো 22 বছর। 22 বছর পরে কি হয় মা? দেখি বলো কেমন বাপের বেটি, বল কি হয়? শুধু হাসি হয়? তবু তো বলেছো মাই ঘুম ভরে। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। এখন মা বড় বিপদ। বাবার কাছে বিয়ের কথাটা কি করে বলি বলো দেরি? এখন বিয়ে করবে সর্পটা, বাবার কাছে বলতে পারছে না। বাবা, ও বাবা, বাবা, বাবা বলার কায়দাটা অন্যরকম এসে গেছে। বাবা ভাবছে আজকের যা হোক একটা ঘটবে। কি হয়েছে? কি হয়েছে তো বলবি। বললেন বাবা তোমার অবর্তমান, আমি তো রাজা হব। হ্যাঁ হবি তো। বললেন রাজার পাশে রানী না থাকলে হবে? যেই বলেছে বাবা মনে মনে করছে রানী নিকুচি করেছে ওর রানী। শোনো, তুমি নাগ জাতি কোনো নাগিনকে থেকে বিয়ে করে নাও। না বাবা, আমি রাজার ছেলে, বিয়ে করতে হয় আমি রাজকন্যার বিয়ে করব, নাগিনকে বিয়ে করব না। আমা এরকমই মেয়ে আপনাদের দেশে আছে এই যন্ত্রের গলায় মালা দেবে? আছে? শোন না, আছে? কে দেবে মা? গলায় কলসি বেঁধে বিয়ে মারবে, তবে এ যন্ত্রের হাতে কেউ দেবে। মহারাজ বললেন বিয়ে তোমার হবে না। বললেন বাবা আমি তো কন্যার সন্ধান করে রেখেছি। বললে কি? জন্মে থেকে তোমার ঘরের বাইরে যেতে দিইনি, ঘরে তালা বন্ধ করে রেখেছি। আর তুমি কোথায় সন্ধান করেছো? বাবা এখান থেকে চলে যাও বিজয়গড়ে, ওখানে রাজার নাম হলো বিজয় রাজা। আর ওই বিজয় রাজার একটা মাত্র কন্যা আছে, নাম ভোগবতী। তুমি তাকেই নিয়ে এসো, তার সঙ্গে আমি বিয়ে করব। আর যেই বলেছে তাকে নিয়ে এসো, তার সঙ্গে আমি বিয়ে করব। মহারাজা অবাক হয়ে গেল যে যেদিন থেকে ও জন্মেছে ঘরের ভিতরে তালা বন্ধ করা, ও কি করে জানবে? বিজয়গড়ে মহারাজ বিজয় আছে, তার একটা কন্যা আছে নাম ভোগবতী, ও কি করে জানলো? খোকা আমি যদি তার কাছে গিয়ে বলি তোমার কন্যাটা দাও, সে দেবে? সে তো দেবে না। বললেন বাবা তুমি যুদ্ধ করবে, যুদ্ধ করে যুদ্ধে তাকে হারিয়ে দিয়ে তার কন্যাটা নিয়ে আসবে, আমি বিয়ে করব। সঙ্গে সঙ্গে সুরসেন সেনা সৈন্য নিয়ে চলে যাচ্ছে। মায়েরা যদি না যায়, সর্প যদি এক্ষুনি দংশন করে, এই ভয়ে মহারাজ সেনা সৈন্য নিয়ে বিজয়গড়ের মহারাজের সঙ্গে তুমুল যুদ্ধ বেঁধে গেল। তুমুল যুদ্ধ বেঁধে গেছে বিজয়গড়ের মহারাজ আর সুরসেন। এইবার সুরসেন ধেয়ে যাচ্ছে বিজয়ের দিকে। বিজয় হেরে গেল, কর জোর করে বসলেন মহারাজ।
বিজয় হেরে গিয়ে আর জোরে করে বসেছেন, মহারাজ আপনি আমার হারিয়ে দিয়েছেন, আমার রাজ্য আপনি চান। তখনকার দিনে নিয়ম ছিল, আমি রাজা আপনি রাজা, আমি আপনার সঙ্গে যুদ্ধ করব, আপনার রাজত্ব আমার হয়ে যাবে আপনাকে যদি হারিয়ে দিই। তাই বিজয়কে হারিয়ে দিয়েছে সুরসেন। বিজয়কে যখন হারিয়ে দিয়েছে, বিজয় বললেন আপনি কি চান? বললেন আপনার রাজত্ব চাই না, রাজকন্যা চাই। সে কি? ভয় পেয়ে গেছে। তখনকার দিনে এক দেশের রাজা অপর দেশের রাজকন্যাকে নিয়ে ফুর্তি করত, চিৎকার করে উঠল, না রাজীব না, আমার কন্যা কৃষ্ণ ভক্তিমতী রমণী, সে যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, তার উপরে আপনি অবিচার করবেন না। চুপ চুপ চুপ, আমি আমার জন্য নয়, আমার সন্তানের জন্য তোমার কন্যাকে আমি পুত্রবধূ করতে চাই। যেই বলেছে পুত্রবধূ করতে চাই মা, আনন্দ হলো জানো, রাজা এত ভালো, কারণ আমাকে যুদ্ধ করে হারিয়ে দিয়ে অথচ আমার রাজ্য নিল না, তাহলে কত ভালো রাজা, অথচ আমার কন্যাকে পুত্রবধূ করতে চাইছে, তাহলে রাজা এত ভালো, তার ছেলেটা না জানি কত ভালো হবে, হবে না মা? ছেলে বিয়ে দিতে হলে যে মেয়েটা আমার বাড়িতে নিয়ে আসবো ওই মেয়ের মাকে দেখবো, যদি মেয়ের মা মুখরা হয় তাহলে মেয়েটা মুখরা হবে। আহার ছেলেকে দেখবেন কি, ছেলের বাবাটা যদি ভালো হয় তাহলে ছেলেটা ভালো হবে নাকি, এটা তো মনে হয়। তাহলে ছেলের বাবা এত ভালো, তাহলে ছেলেটা ভালো, কিন্তু এই যন্ত্র কেউ জানে না। জানে খুব ভালো, কিন্তু এরকমই যন্ত্র যে কেউ জানে না। তো এইবার বিয়ের দিন ধার্য হয়ে গেল। সুরসেন মনে মনে চিন্তা করলো, আমার ছেলে যে একটা ভয়ঙ্কর সাপ, বিজয় তো জানে না, আর ওই সাপকে যদি বিয়ে করতে আসে তাহলে বিয়েটা আর হবে না। তাই বলে উঠল, বিজয় বিয়ের দিনে যদি আমার ছেলে বিয়ে করতে না আসে, ক্ষত্রিয় ধর্মের একটা প্রথা আছে, বিয়ের দিনে যদি বর না আসতে পারে, হয় একটা শাস্ত্র কিংবা একটা অস্ত্র আর কিংবা একটু সোনা। ক্ষত্রিয় ধর্মে তোমার এমন প্রথা ছিল বাবা, ছেলের বাড়ি থেকে বর মানে ছেলে যদি না যেতে পারে, জামাই যদি না আসতে পারে, তাহলে সেখান থেকে হয় একটা শাস্ত্র কিংবা একটা অস্ত্র কিংবা একটু সোনা যদি পাঠিয়ে দেয়, তিনের এক গেলে বিয়ে হয়ে কন্যা বাড়িতে চলে যায়। তখনকার দিনে এরকমই একটা প্রথা ছিল। সেই অনুযায়ী কথা হলো, বিয়ের দিন ধার্য হলো, মহারাজ ফিরে এসেছে। কৃষ্ণ নামের প্রেম সুধারা আমার পাওয়া হলো না, শুনলাম কত এই হরিনা, আমার গাওয়া হলো না, আমার গাওয়া হলো না। কৃষ্ণ নামের প্রেম সুধারা, কৃষ্ণ নামের প্রেম সুধারা